বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা দেখব কিভাবে ওয়েস্ট বেঙ্গলের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কিছু প্রবলেমের সম্মুখীন হবে, তার সমাধানগুলোও বলে দেবো এই ভিডিওটিতেই। তো ওয়েস্ট বেঙ্গলের রিসিপ্রোকাল করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে reciprocal.wbhealth.gov.in, এটি লিখে সার্চ করলে এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর প্রথমে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, এখানে নিউ রেজিস্ট্রেশন। তারপরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা অ্যাপ্লিক্যান্ট নেম মানে যে আবেদন করবে তার নাম দেবে, এখানে তার ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দেবে। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার সহ দেবে, এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে, মানে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে। দিয়ে সাবমিট করে তোমরা রেজিস্ট্রেশনটি করবে। দিয়ে তোমরা অলরেডি রেজিস্টারে চলে আসবে। এখানে এসে তোমরা ইউজার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে, দিয়ে ক্যাপচা কোড এখানে ফিল আপ করে তোমরা সাইন ইনে ক্লিক করবে। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করছি। তারপরে এখানে দেখো আমি আগে রেজিস্ট্রেশন প্রসেসটি এগিয়ে দিয়েছিলাম একটু। তো এখানে তোমাদের নিউ অ্যাপ্লিকেশানের অপশান আসবে, এখানে একটা সেম এই জায়গাতেই আসবে তোমাদের নিউ অ্যাপ্লিকেশানের, অথবা তোমরা হোমে যাবে, হোমে গিয়ে দেখবে নিউ অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করার পরেও তোমাদের এখানে নিউ অ্যাপ্লিকেশানটি চলে আসবে। তোমরা এই নিউ অ্যাপ্লিকেশানের এই জায়গায় এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। আমি এটা ফিল আপ করে রেখেছিলাম, সেটি তোমাদের দেখাচ্ছি। সেম এরকম পেজ ওপেন হবে, এটি তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখো আমি এখানে করে রেখেছি। এগুলো তোমাদের বাই ডিফল্ট থাকবে, অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেশান ডেট, এগুলো বাই ডিফল্ট থাকবে। অ্যাপ্লিক্যান্ট নেম চলে আসবে, ম্যারিটাল স্ট্যাটাস তোমরা দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, বার্থ প্লেস দিয়ে দেবে। এগুলোতে তোমাদের সমস্যা হবে না, সমস্যা যেখানে হবে সেটা আমি তোমাদের বলে দিই আগে। অ্যাড্রেসটাও ফিল আপ করে নেবে। এখানে অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তোমাদের, তাহলে এখানে ক্লিক করে দেবে, অটোমেটিক ওপরের অ্যাড্রেস এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে ডিগ্রি কোর্স, যদি তোমরা কেউ যে জিএনএম বা বিএসসি যেটা করেছো সেটি সিলেক্ট করবে। এখানে দেখো অনেকগুলো অপশান পাবে। যদি কেউ জিএনএম করে থাকো 3 বছরের জন্য, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। এই দেখো জেনারেল নার্সিং মিডওয়াইফারি 3 ইয়ার্স ফর রিসিপ্রোকাল, এখানেই ক্লিক করবে। এখানে ক্যাটাগরি ডিপ্লোমা এটা অটোমেটিক চলে আসবে। তোমরা যেই স্কুল থেকে করেছো সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবে, সেই স্কুলটা কোথাকার সেটা দিয়ে দেবে, কোন স্টেটের বা কোন বোর্ডের, এখানে সেটি চুজ করতে হবে। তো এটা কর্ণাটকের বোর্ডের ছিল, অথবা ইউনিভার্সিটির যদি হয় সেটিও এখানে সিলেক্ট করে নেবে। অবটেন ডেট, এটা দেখো অনেকে বুঝতে পারে না এই জায়গায়। অবটেন ডেট মানে হচ্ছে তোমার জিএনএম কবে কমপ্লিশন হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। তোমরা কমপ্লিশন সার্টিফিকেটে পেয়ে যাবে এই ডেটটি, যে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট, মানে কবে কমপ্লিট হয়েছে তার ডেটটি পেয়ে যাবে কমপ্লিশন সার্টিফিকেটে। সেখান থেকে তোমরা ডেটটি বসিয়ে দেবে, সার্টিফিকেট দেখে, তোমরা নিজে বসাবে না, সার্টিফিকেট দেখে বসাবে। বোঝা গেল? মানে কবে তোমাদের শেষ হয়েছে জিএনএম, সে ডেটটা এখানে বসাবে, অবটেন ডেট। বোঝা গেল? এবার প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন ইনফরমেশন, কাউন্সিল নেম এখানে দিয়ে দেবে, যার যেটা সে সেটাই দেবে। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে, তোমাদের যে প্রিভিয়াস কাউন্সিল মানে যেখান থেকে করে এসছো যে বোর্ড থেকে, তার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবে। এখানে রেজিস্ট্রেশন ডেট পেয়ে যাবে, সেই রেজিস্ট্রেশনেই দিয়ে দেবে। ভ্যালিড আপ টু, ভ্যালিড ডেটটাও পেয়ে যাবে সেখানে। যদি না দেওয়া থাকে, অনেক বোর্ডে দেওয়া থাকে না, তো যার দেওয়া থাকবে না সেখানে দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কতদিন ভ্যালিড আছে। যদি 3 বছর বা 5 বছর এরকম ভ্যালিডিটি ডেট থাকে, আমি যেখানে করেছিলাম সেখানে দেওয়া ছিল না, তো ওখানে 3 বছর ভ্যালিডিটি দেওয়া ছিল। তো এখানে দেখো 12 মে 2023 সে এন্ড ডেট, মানে রেজিস্ট্রেশন পেয়েছিলাম 12 মে 2023-এ পেয়েছিলাম, 3 বছর ভ্যালিডিটি। তো তার জন্য আমি এখানে 12 মে 2026 করে দিয়েছি। তোমরা এইভাবে করে নেবে। এখানে স্টেট নেমটা অটোমেটিক চলে আসবে তোমাদের। এবার 12 ক্লাসের ইনফরমেশনগুলো তোমরা ফিল আপ করে নেবে, এখানে বলার কিছু নেই, তোমরা ফিল আপ করে নেবে এটি। এবার ট্রেনিং ডিটেলস, এই ট্রেনিং ডিটেলসটা কিন্তু তোমাদের নার্সিংহোমের কোনো কিছু না, কোনো ট্রেনিংয়ের ইনফরমেশান না, এটা হচ্ছে তোমাদের কোর্সের ডিটেলস। বোঝা গেল? মানে জিএনএমের। এবার ট্রেনিং ফর্ম, দেখো ট্রেনিং ফর্ম ডেট, মানে জিএনএম কবে থেকে শুরু করেছো সেই কমপ্লিশন সার্টিফিকেটে পেয়ে যাবে, আমি বলেছিলাম একটু আগে। তো কমপ্লিশন ওই সার্টিফিকেট থেকে বসিয়ে দেবে এই ডেটটি, মানে কবে স্টার্ট করেছো জিএনএম, এবং কমপ্লিশন কবে কমপ্লিট হয়েছে, মানে ট্রেনিং টু ডেট, মানে কবে কমপ্লিশন হয়েছে সেই ডেটটি তোমরা এখানে দিয়ে দেবে। বোঝা গেল?
এজ এটি তোমাদের অটোমেটিক চলে আসবে। ট্রেনিং ইয়ার তোমরা এখানে 3 ইয়ার দিয়ে দেবে এবং মাসের এখানে 0 মাস করে দেবে। এবার এমপ্লয়ি ডিটেলস, এটা তোমাদের একটু ভালোভাবে ফিল আপ করে নেবে, যে নার্সিংহোম থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুলেছো সেই নার্সিংহোমেরই তোমরা এখানে ডিটেলসটা ফিল আপ করে দেবে। এখানে এক্সট্রা কিছু বলার নেই, তবে এখানে বলে রাখি ট্রেনিং ডেটে যে সার্টিফিকেটটা তোমরা আপলোড করবে, এখানে যে ডেটটা দিবে তোমরা যে সার্টিফিকেট তুলেছো সেখানে তোমরা দেখবে জয়েনিং ডেটটা পেয়ে যাবে। এবং মিনিমাম তোমাদের কিন্তু এখানে 6 মান্থ হতেই হবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 6 মান্থ হতে হবে, নইলে কিন্তু হবে না, অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেবে। তোমরা এখানে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবে এবং এখানে সিগনেচার দিয়ে দেবে। সিগনেচার আপলোড করার পর তোমরা এখানে সাবমিট করবে, নেক্সট করবে না কোনো সময়, আগে সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের সেভ হবে। আমি এখানে সাবমিট করছি, দেখো সেভ হয়েছিল, আবার সেভ হলো, দেখো। এবার তোমরা নেক্সটে ক্লিক করবে। এবার তোমাদের এখান থেকে সাবজেক্টগুলো ভালোভাবে চুজ করে নিতে হবে। যদি একটি সাবজেক্টও তোমাদের যদি মিস হয় কোনো মতে আপলোড মানে ডিটেলস ফিল আপ করতে, তাহলে তোমাদের নেক্সট মানে সাবমিটে যখন ফাইনাল সাবমিট করবে তখন তোমাদের ফাইনাল সাবমিট হবে না। তো এখানে সাবজেক্ট প্রথমে এইচএসের সাবজেক্টের প্রথমে দেখো ইংলিশ আছে, ইংলিশ নিয়ে নেবে। এভাবে সাবজেক্ট নেবে, সাবজেক্ট নেওয়ার পর এখানে মার্কস বসাবে, ফুল মার্কস এবং কত পেয়েছো। যদি 100 এখানে বসালে ফুল মার্কসে বসাবে 100, যেহেতু যারা অনেক আগে যারা করেছিলে 12 সালের আগে যারা মাধ্যমিক দিয়েছিলে এইচএস দিয়েছিলে তাদের দেখবে 200 মার্কসের ফুল মার্কস থাকবে এবং কত পেয়েছো 200-র মধ্যে সেটা বসাতে হবে। আর 2012 বা 14 পরে যারা করেছো তাদের দেখবে এখানে 100 বসাতে হবে, ফুল মার্কস 100, তারা 100তে পরীক্ষা দিয়েছো এবং এখানে কত পেয়েছো 100-র মধ্যে সেটি বসাবে, দিয়ে এখানে অ্যাড করবে। অ্যাড করার পর স্টেপ বাই স্টেপ তোমাদের চলে আসবে, ইংলিশ হয়ে যাবে, তারপরে আবার ফার্স্ট কম্পালসারি নেবে, রেজাল্টটাই পেয়ে যাবে ফার্স্ট কম্পালসারি কী আছে, আবার 100 এখানে বসাবে, 100-র মধ্যে কত পেয়েছো সেটা এখানে বসাবে, দিয়ে অ্যাড করবে। এইভাবে প্রত্যেকটা দেখবে স্টেপ বাই স্টেপ সিলেক্ট হবে, ঠিক আছে। এবার তোমরা নেক্সট ক্লিক করবে, আগে সাবমিট করবে, সাবমিট করার পরে নেক্সটে ক্লিক করবে। আমি এখানে নেক্সট করে দিচ্ছি। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টেই তোমাদের উত্তর দিয়ে দেবো। এবার দেখো এখানে সেমিস্টার চুজ করতে হবে। প্রথমে ফার্স্ট ইয়ার নিয়ে নেবে, এটা হচ্ছে ডিগ্রি কোর্সের, তোমাদের ইনফরমেশনগুলো পুরোটাই ডিগ্রি কোর্সের মানে জিএনএম কোর্সের। তো ফার্স্ট ইয়ারের সিলেক্ট করবে প্রথমে, ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পর আমি এখানে তোমাদের এই সাবজেক্টগুলো এখানে বসাইনি, তোমাদের স্টেপ বাই স্টেপ বসিয়ে দেখাচ্ছি। এই সাবজেক্ট বসাতেই তোমাদের প্রবলেমটা ফেস করতে হবে। দেখো প্রথমে সাবজেক্ট নিলে দেখো তোমরা রেজাল্ট ওয়াইজ পেয়ে যাবে সাবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট প্রথমে বায়োসায়েন্সের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যেটা আছে আমি সিলেক্ট করলাম। এখানে দেখো ফুল মার্কস 100-100-র মধ্যে দেখো এখানে দেখো যে তোমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল রেজাল্টে পেয়ে যাবে। ইন্টারনাল তোমাদের 13 থেকে 25-এর মধ্যে নাম্বার দেয় এবং 38 থেকে 75-এর মধ্যেই তোমাদের নাম্বার দেয় এক্সটার্নালে, যেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম, আর ইন্টারনালটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। তো আমি এখানে একটি নাম্বার বসাচ্ছি, 21 দিলাম এবং এখানে দিলাম 40, 42 দিলাম। এবার তোমরা অ্যাড করবে, অ্যাড করলে একটা সাবজেক্ট তোমাদের অ্যাড হলো। এরপরে তোমরা পরের সাবজেক্ট নেবে, পরের সাবজেক্ট নিতে হবে। বিহেভিয়ারাল সায়েন্সের নিলাম আমি। এভাবে তোমরা রেজাল্ট ওয়াইজও নিতে পারো, দেখবে এখানে উল্টাপাল্টা আছে সাবজেক্টগুলো, তোমরা এভাবেও নিতে পারো অথবা রেজাল্ট ধরেও তোমরা নিতে পারো, স্টেপ বাই স্টেপ ফলো করে নেবে। তো বিহেভিয়ারাল সায়েন্সটা নিলাম আমি। এবার তোমরা এখানে নাম্বার বসাবে, ধরো এখানে 20 দিলাম, এখানে 41 অ্যাড করবে। এই নাম্বার বসাতে গিয়ে তোমাদের প্রবলেম ফেস হতে হবে, 3 জায়গাতে ফেস হবে প্রবলেমটা, আমি সেটি বলে দিচ্ছি সমাধান কীভাবে করবে। এখানে এগুলো খুব ভালোভাবে সতর্কভাবে তোমরা করবে। কমিউনিটি হেলথ নার্সিং, এবার ফান্ডামেন্টাল প্র্যাকটিক্যাল, যেটা ফান্ডামেন্টাল দেখবে তোমাদের দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টালের এখানে দেখো ফাউন্ডেশন অফ নার্সিং, তোমাদের এটা বলতে ভুলে গেছি, ফাউন্ডেশন অফ নার্সিং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল। এখানে তোমাদের এটি ভুল এন্ট্রি হয়ে আছে, এটা বাই ডিফল্ট, তোমরা তো এখানে কিছু করতে পারবে না, তোমরা ফান্ডামেন্টালের নাম্বারটি এখানে বসাবে ফাউন্ডেশন অফ নার্সিংয়ে, বোঝা গেল। আর এখানে প্র্যাকটিক্যাল, ফান্ডামেন্টালের যে প্র্যাকটিক্যাল আছে
সেটা তোমরা এখানে প্র্যাকটিক্যাল চুজ করে প্র্যাকটিক্যালের নাম্বারটা বসাবে। প্র্যাকটিক্যাল দেখো এখানে নাম্বারটা আলাদাভাবে বসাতে হবে। এর আগে তোমাদের কত 13 থেকে 25 ছিল, এখানে 25 থেকে 50, এখানে 25 থেকে 50-এর মধ্যে নাম্বার থাকবে তোমাদের দেখবে রেজাল্টে। আমি এখানে বসিয়ে দিচ্ছি, এবার অ্যাড করবে। এটা গেল তোমাদের ফার্স্ট ইয়ার। সাবমিট তোমাদের এখন হবে না, এখন করবে না, একদম ফুল 3টে ইয়ারেরই সিলেক্ট করবে, তারপরে তোমরা সাবমিট করবে। এবার সেকেন্ড ইয়ারের দেখো, সেকেন্ড ইয়ারে সিলেক্ট করছি মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 যেটা আছে, নাম্বার নেবে এখানে, দেখবে তোমরা কত নাম্বার পেয়েছো বসিয়ে দেবে। মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, মেন্টাল হেলথ নার্সিং, দেখবে পরপর অ্যাড যেই করবো পরপর চলে আসবে নিচে, দেখতে পাবে তোমরা এইভাবেই। তবে এই সাবজেক্টগুলো উল্টোপাল্টা আছে, আমি একটু আগেই বললাম। তোমরা চাইলে রেজাল্টের মতো করেও দিতে পারো, রেজাল্টে যেরকম সাবজেক্ট আছে, অথবা তোমরা এইভাবে পরপর দিলেও তোমরা দিতে পারো। চাইল্ড হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, প্র্যাকটিক্যাল, এটা তোমরা প্র্যাকটিক্যালের নাম্বারটি বসিয়ে দেবে যে যেরকম পেয়েছো। বা চাইল্ড হেলথ নার্সিং, এটিও প্র্যাকটিক্যাল। মেন্টাল হেলথ নার্সিং, এখানে দেখো তোমরা একটি জিনিস দেখবে, তোমরা রেজাল্টে দেখবে মেন্টাল হেলথ নার্সিং যে প্র্যাকটিক্যাল আছে তোমাদের মেন্টাল হেলথ নার্সিংয়ের, সেখানে দেখবে তোমাদের ইন্টারনাল আর এক্সটার্নালে কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে দেখবে তোমরা। এখানে দেখো তোমরা এখানে কোনো মতে ইন্টারনাল আলাদা আর এক্সটার্নাল আলাদা নাম্বার দিতেই পারবে না কোনো মতে, কারণ এখানে বলেই দিয়েছে দেখো মার্কস বিটুইন 50 থেকে 100-র মধ্যে হতে হবে। এখানে 0 থেকে 0, এখানে তোমাদের 0 বসাতেই হবে। যদি তোমরা এখানে 0 না বসাও, তোমরা রেজাল্টে দেখবে ওখানে ইন্টারনালের আলাদা নাম্বার আছে, এক্সটার্নালের আলাদা নাম্বার আছে। আমি এখানে ধরো এখানে 45 দিলাম, এখানেও দিচ্ছি ধরো কোনো একটা নাম্বার 40, তোমাদের অ্যাড হবেই না, কোনো মতেই অ্যাড হবে না। দেখো এখানে ইনভ্যালিড ইন্টারনাল মার্কস, বুঝতে পারলে? তো তোমরা কি করবে, এই জায়গাটায় তোমরা এখানে যোগ করে দেবে। দেখো আমি 45 আর 40 দিয়েছি, আলাদা আলাদা নাম্বার ছিল যেরকম রেজাল্টে আমি দিয়েছি, তোমরা এটা এই দুটো যোগ করে একসাথে এখানে বসিয়ে দিবে, বোঝা গেল? নইলে তোমরা কোনোভাবেই, সরি এখানে 0 বসাতেই হবে, 0টা দিতে ভুলে গেছি, 0টা দিতেই হবে, এইভাবে বসাতে হবে তোমাদের, নইলে তোমরা অ্যাড করতে পারবে না কোনোভাবেই, বোঝা গেল? দেখো আমি বসিয়ে দিয়েছি, নিচে চলে এসেছে। এবার সেকেন্ড ইয়ার গেল, এবার আমরা করব থার্ড ইয়ারে। থার্ড ইয়ারেও তোমাদের আপলোড করতে কিছু সমস্যা হবে, বলে দিচ্ছি, সেটিও তোমরা দেখে নেবে। প্রথমে সাবজেক্ট নিলে মিডওয়াইফারি, গাইনোকোলজি, এখানে নাম্বার দিয়ে দেবে। নাম্বারগুলো খুব সতর্কভাবে বসাবে, ভুল যেন না হয়, নইলে কিন্তু পরে প্রবলেম ফেস করবে। এটি তোমাদের প্র্যাকটিক্যালের। কমিউনিটি হেলথ নার্সিং এর প্র্যাকটিক্যাল। দেখো তোমাদের থার্ড ইয়ারে 3টে সাবজেক্ট ছিল, 3টে সাবজেক্টই 4টে সাবজেক্ট ছিল, 4টে সাবজেক্টে আমি নিয়ে নিয়েছি। কমিউনিটি হেলথের এটি আমি বসিয়ে দিয়েছি 4টে সাবজেক্টই। এবার দেখো এখানে দুটো সাবজেক্ট দেখবে এক্সট্রা সাবজেক্ট আছে তো এখানে, এই সাবজেক্ট দুটো দেখবে তোমরা থার্ড ইয়ারে পাবে না, থার্ড ইয়ারে এই 4টে সাবজেক্টের বেশি পাবে না থার্ড ইয়ারের মার্কশিটে।
তোমরা এই সাবজেক্ট যে দুটো আছে এই দুটো দেখবে তোমাদের যে ইন্টার্নশিপ যে রেজাল্টটা আছে সেই সাবজেক্ট থেকে সেই রেজাল্ট থেকে তোমাদের নাম্বারটা বসাতে হবে এখানে। নার্সিং এডুকেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু রিসার্চ অ্যান্ড সাইন্টিফিক। তো তোমরা ওই রেজাল্ট থেকে এখানে বসিয়ে দেবে এবং এখানে এই দুটোই পেয়ে যাবে, এই সাবজেক্ট দুটো। তো আমি চুজ করে নিচ্ছি। এবার এখানেও সেম দেখো, আগে যেরকম যোগ করে বসিয়েছিলে একসাথে ইন্টারনাল আর এক্সটার্নাল মার্কস, এখানেও দেখো এখানে ইন্টারনাল যে এক্সটার্নাল যে মার্কসটা আছে 0 বসাতেই হবে এখানে, এবং যোগ করে যত পেয়েছো তোমরা ওই দুটো ইন্টারনাল আর এক্সটার্নাল যোগ করে এখানে বসিয়ে দেবে। বোঝা গেল? অ্যাড করে দেবে এবং নিচের যে সাবজেক্ট আছে এটাও নিয়ে নেবে, এটাও দেখবে সেই রেজাল্টেই পাবে ইন্টার্নশিপে। সেম একইভাবে এখানেও যোগ করে বসিয়ে দেবে। এবার অ্যাডে ক্লিক করবে। এবার অ্যাডে ক্লিক করার পর তোমরা সাবমিট করবে। আমি সাবমিট করলাম, দেখো সেভ হয়ে গেল ডিটেলস। এবার তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আগে বলে দিই। এখানে দেখো তোমাদের বাই ডিফল্ট এতগুলো ডকুমেন্টসের অপশান আসবে আপলোড করার, তো তোমরা এখানে আপলোড করবে না, তোমরা এখানে সিলেক্টে যাবে। সিলেক্টে গিয়ে ডিপ্লোমা কোর্স সিলেক্ট করে, যদি কেউ বিএসসি করে থাকে তাকে বিএসসি করতে হবে। তো আমি যেহেতু ডিপ্লোমায় দেখাচ্ছি জিএনএম এর, তো তোমরা ডিপ্লোমা সিলেক্ট করবে। এবার আধার কার্ড এখানে আপলোড করতে হবে। সবগুলো বলে দিই, ডকুমেন্টসের ফরম্যাট হতে হবে তোমাদের জেপিইজি ফরম্যাটের, আর তোমাদের ডকুমেন্টসের রেঞ্জ হতে হবে তোমাদের 10 কেবি থেকে 100 কেবির মধ্যে, মানে 10 থেকে 100 কেবির মধ্যে তোমাদের ডকুমেন্টসের সাইজ রাখতে হবে। আধার কার্ড আপলোড করবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে, এইচএসের মার্কশিট আপলোড করতে হবে, সব কিন্তু অরিজিনাল। জিএনএম ফার্স্ট ইয়ারের মার্কশিট আপলোড করতে হবে, জিএনএম সেকেন্ড ইয়ারের, জিএনএম থার্ড ইয়ারের, ইন্টার্নশিপের ডিপ্লোমা সার্টিফিকেট, এটা হচ্ছে বোর্ড কপি, যে জিএনএম ডিপ্লোমা সার্টিফিকেট। ডিপ্লোমা সার্টিফিকেট বলতে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট না, ডিপ্লোমা সার্টিফিকেট আলাদা পাবে, দেখবে তোমাদের সার্টিফিকেট আছে। জিএনএম কমপ্লিশন সার্টিফিকেট সেটি আপলোড করবে, যেটি তোমাদের আছে দেখবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তোমাদের বোর্ড থেকে দিয়েছে, কেএনসি বোর্ড থেকে যেটা পেয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের অরিজিনালি আপলোড করতে হবে, সফট কপি দিয়ে আপলোড করলে হবে না। বোঝা গেল? আগে যারা করে নিয়েছে 3-4 মাস আগে যারা করেছিল তাদের ক্ষেত্রে হচ্ছে, এখন যদি কেউ করো তাদের ফর্ম রিজেক্ট করে দেবে। বোঝা গেল? স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তোমরা যেদিন আপলোড করবে সেদিন থেকে তোমাদের 6 মাস হতে হবে। বোঝা গেল? স্টিল ওয়ার্কিং তোমরা সেটি এখানে আপলোড করতে হবে, এবং 6 মান্থ পে স্লিপ আপলোড করতে হবে আজকের ডেট থেকে, মানে যেদিন আজকে তোমরা ফর্ম ফিল আপ করছো, অ্যাপ্লিকেশন করছো, আজ পর্যন্ত তোমাদের কারেন্ট ডেট পর্যন্ত তোমাদের, কারেন্ট ডেট বলতে 1 মাসের মধ্যে হতে হবে, যে 6টা পে স্লিপ আপলোড করতে হবে। বোঝা গেল? আর তোমাদের এখানে একটু বলে দিই, 6টা পে স্লিপ তোমরা তো দেখবে নার্সিংহোমে একটা একটা করে 6টা পে স্লিপ দেয় অনেক সময়, সেই পে স্লিপ তোমরা কোনোভাবে এখানে আপলোড করতে পারবে না, যেহেতু তোমাদের জেপিইজি ফরম্যাটে আপলোড হচ্ছে, তাই তোমরা একটা পেজের মধ্যে 6টা পেজ স্ক্যান করতেও পারবে না। তো তোমরা নার্সিংহোমকে বলবে একটা পেজেই তোমাদের স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের পরপর 6টা মাসের একটাতেই লেখা থাকবে ডিটেলসগুলো, একটা পেজেই যেন সব স্টেটমেন্ট অনুযায়ী লেখা থাকে পে স্লিপের। আর তোমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রত্যেকটা মাসের পে স্লিপও নিয়ে নেবে, ভেরিফিকেশনের সময় তোমাদের আলাদা আলাদা পে স্লিপ দেখবে। ঠিক আছে। এবং পে স্লিপে যে স্টেটমেন্টে তোমাদের যে স্যালারি, যে ডেট, যে ডিটেলস দেওয়া আছে, সেম যেন তোমাদের যে ইন্ডিভিজুয়াল পে স্লিপগুলো নেবে সেখানে যেন আলাদা আলাদা, মানে সেখানে যেন একই ম্যাচ করে, স্টেটমেন্ট আর পে স্লিপ দুটোতেই যেন একই হয় সব কিছু, সব ইনফরমেশান। বোঝা গেলো? নইলে কিন্তু পরে প্রবলেম হবে। যে সেলফ ডিক্লার, এখানে ডিক্লারেশনে ক্লিক করে দেবে, চেকবক্সে ক্লিক করার পর তোমরা সাবমিট করবে। সাবমিট করার পরে দেখবে, সাবমিট করার পরে তোমাদের আবার এরকম ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, দেখবে এরকম সাবমিট করার পর সাবমিট আপলোড সাকসেসফুলি দেখাবে, দেখানোর পর তোমাদের আবার এখানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এরকম ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, কিন্তু তোমাদের দেখবে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি দেখাবে, এখানে পপ আপ উইন্ডোজ শো হবে, সেটা শো হলেই তোমরা জানবে আপলোড হয়ে গেছে। তো তোমাদের এখানে ভয়ের কিছু নেই, তোমার এটা এরকমই হচ্ছে, মানে এখানে আপলোড হয়ে গেলে শো করাচ্ছে না ডকুমেন্টস। দিয়ে তোমরা আবার এখানে চেকবক্সে ক্লিক করতে হবে, তোমাদের চেকবক্সে ক্লিক করে সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা ফাইনাল সাবমিটে চলে যাবে, ফাইনাল সাবমিটে গিয়ে তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। তোমাদের বলি এখানে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে। বোঝা গেল? অ্যাপ্লিকেশান করার পর তোমাদের
বলি, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর, ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে শো করবে, দেখবে এখানে সাবমিটেড শো করবে, সাবমিটেড অপশান আসবে স্ট্যাটাসে। সাবমিট করার পর তোমাদের এখনও কিন্তু স্লট আছে, শিডিউল ডেট আছে, তোমরা শিডিউলটি বুক করে নেবে। শিডিউল ডেট কত দূর পর্যন্ত আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। 25শে এপ্রিল বুক হয়ে গেছে, আমি 9 মে এখানে বুক হয়ে গেছে। তোমরা স্লট এভাবে দেখে বুক করে নেবে। স্লট বুক কীভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি আমি। 28 মে, দেখো 28 মে এখানে যেমন ফাঁকা আছে তোমরা দেখে নেবে আগের ডেট কোন ডেটটা ফাঁকা আছে, সেই ডেটটাই নেবে, দিয়ে তোমরা এখানে শুধু সেভ করবে, তাহলে তোমাদের স্লট সেভ হয়ে যাবে। স্লট সেভ হয়ে যাওয়ার পর তোমরা একবারই স্লট সেভ করতে পারবে, দ্বিতীয়বার তোমাদের আর অপশান দেবে না, মানে দ্বিতীয়বার আর সেভ হবে না, যেটা তোমরা প্রথমবার সেভ করবে সেটাই তোমাদের সেভ হয়ে যাবে। সেভ করার সময় তোমাদের কোনো শিডিউল নেওয়ার সময় কোনো তোমাদের টাকা পেড করতে হবে না। অনেকের ধারণা যে শিডিউল ডেট বুক করার সময় হয়তো টাকা নেয়, টাকা কাটাতে হয়, কিন্তু সেটা না, তোমরা ফ্রিতেই সেভ করে নিতে পারবে স্লটটা। এবার তোমরা অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশানের এখানে শেষ, যে তোমরা স্লট বুক করবে এখানে দেখবে শিডিউল্ড অপশান আসবে, বুঝলো, শিডিউল্ড অপশান আসবে। ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।